নমস্কার বন্ধুরা, আজকে দেখেন ফ্রায়েড রাইস বানাবো। আমি এই প্রথমবার বানাচ্ছি। এই দেখো, এই যে কাজু, কিশমিশ, মটর, বিনস আর গাজর, এরমভাবে গাজর আর বিনস এরমভাবে কেটে নিতে হবে। নিয়ে এই দেখো একটা কড়াই নিলাম, কড়াইতে বিনসগুলো দিয়ে দিলাম। আমি না এর মধ্যে তেলও অ্যাড করেছি পরে, আগে দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরে দিলাম। এই দেখো তেল দিলাম, তেল আর ঘি সমান সমান নেবে, নিয়ে এরকম করে ভাজতে হবে। এরকম করে ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দেবে। দেখো নুনও একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে দেবে। এটা নামিয়ে দিয়ে তারপরে এবার ওই তেলেই আবার গাজর, তেল আর ঘির মধ্যে গাজরটাও ভেজে নেব। ভেজে এতেও দেখো নুন দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। দেখো এই যে ভেজে নিলাম, গাজরটাও ভেজে নিলাম, কাজুটাও ভেজে নেব। দেখো এটাও ভেজে নিলাম, কাজুটাও ভেজে নিলাম। এবার দেখো কিশমিশটাও ভাজবো। আমি এই প্রথমবার বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এই দেখেন, এই যে আমি দেখুন, এই যে কাজুটাও ভেজে নিলাম, কিশমিশটাও ভেজে নিলাম। এটা হচ্ছে আমি চিনি ঘরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা এই সবজির মধ্যে, কাজু কিশমিশের মধ্যে এটা ভালো করে মাখাতে হবে। আমি তো নুন আগেই দিয়ে দিয়েছি, এই জন্য নুন আমি আর দিলাম না। ওই জন্যই দেখো এরকম করে মাখিয়ে রেখে দিতে হবে। মাখিয়ে রেখে দিলে, দিয়ে তারপরে এবার ওইদিকে এই দেখো চালটা আমি কমসে কম 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা হাতে সময় থাকলে 2 ঘন্টাও ভিজাতে পারো। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম, ওর মধ্যে লবঙ্গ দিলাম, দিয়ে তারপর দারচিনি দিলাম, দিয়ে এলাচের গুঁড়ো এলাচ দিলাম, দিয়ে দেখো তেজপাতা দিলাম। এটা ফুটতে দিতে হবে জলটা, দিয়ে তারপরে চালটা দেবে। দেখো নুন দিয়ে দিলাম, চাল যতটা নেবে সেরকম পরিমাণ মতো নুন দিয়ে দেবে। দিয়ে দেখো চালগুলো আমি পুরো দিয়ে দিলাম। চালগুলো পুরো সেদ্ধ হবে না, 80% সেদ্ধ হবে, ওরকম করে নামাবে, নাহলে ভাতগুলো ভেঙে যাবে। এর মধ্যে মটরগুলোও দিয়ে দিলাম আমি। মটর ভাজিনি, ওর ছিলকা উঠে যাবে বলে, সেই জন্য শুধু সেদ্ধ করতে দিলাম। দিয়ে দেখো ঝরিয়ে নিলাম, নিয়ে দেখো আবার ঘি দিলাম। ঘি ওই তেলও ছিল, তার মধ্যে আবার একটু ঘি দিয়ে দিলাম। দেখো এই যে আদা বাটা দিলাম, দিয়ে এটা আদাটার কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে নাড়াচাড়া দেবে। এই যে আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন, আর শেয়ার বি করে দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখেন ভাতগুলো উপরে দিয়ে দিলাম, ওই ঘি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই চিনির গুঁড়ো দিচ্ছি। চিনিটা আপনারা যত এরকম খাবেন মিষ্টি, সেরকম বুঝে দেবেন। এতে লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও, কিন্তু আমার ওই মেয়েরা খাবে বলে কাঁচা লঙ্কা আমি দিলাম না। দিয়ে এই দেখেন, এই যে এর মধ্যে সবজিটা নিয়ে মিশিয়ে নেবেন, এরকম করে মিশিয়ে নেবেন। এটা মিশিয়ে নিয়ে তারপরে দেখেন এরকম করে মিশিয়ে নেবেন। খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটা, আমি প্রথম বানিয়েছি, তাও খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন। এই দেখেন নামিয়ে দেখেন।